তৃণমূল সরকারের আমলে আপনারা ঠিক কত রকমের চুরির কথা শুনেছেন আমি জানি না, তবে আমি না বহু চুরির কথা শুনেছি, যার মধ্যে শিক্ষা চুরি, টাকা চুরি, স্কুলের মিড ডে মিল চুরি, রেশন চুরি তো আছেই। এবং আজ আমি তৃণমূল সরকারের নতুন একটা চুরির কথা শুনলাম, যেটা হচ্ছে চোখ চুরি। মানে ভাবুন একবার, আজকাল চোখও চুরি হচ্ছে। তো ঘটনাটি ঘটেছে বারাসাত সরকারি মেডিকেল কলেজে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন যে চোখটা নাকি ইঁদুরে চুরি করে নিয়ে গেছে। তো মানলাম চোখটা ইঁদুরে চুরি করে নিয়ে গেছে, তা আপনারা বাড়ির লোকেদেরকে বলবেন না, সে ডেড বডির বাড়ির লোকেদেরকে বলবেন না যে আপনাদের যে পেশেন্ট তার চোখ ইঁদুরে চুরি করে নিয়ে গেছেন? আপনারা তো দেখছি সুন্দর করে চোখটা সেলাই করে দিয়ে, চোখের উপর তুলসী পাতা দিয়ে সেই ডেড বডি বাড়ির লোকেদেরকে ফিরিয়ে দিচ্ছেন। আমি জানি না যে কোন হসপিটাল থেকে এত সুন্দর করে চোখে তুলসী পাতা দিয়ে ডেড বডি বাড়িতে ফিরিয়ে দেয়। আমরা তো এতকাল দেখেছি যে ডেড বডি বাড়ি আনার পরে তারপরে অনেক নিয়মকানুন আছে, সেগুলো পালন করা হয়, যার মধ্যে চোখে তুলসী পাতা দেয়। কিন্তু হসপিটাল থেকেও যে তুলসী পাতা দিয়ে দেয়, এটা প্রথমবার শুনলাম। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে ক্ষতিটা হয়েছে তার ক্ষতিপূরণ তিনি দেবেন। তিনি ওই মৃত ব্যক্তির বাড়ির লোকেদের যে কোনো একজনকে সরকারি চাকরি দেবে। এবং সেই মৃত ব্যক্তির স্ত্রী জানিয়েছেন যে তিনি বিচার চায়, চাকরি নয়। আগে বিচার হবে, তারপরে সরকার কি দেবে না দেবে সেটা পরের কথা। আগে বিচার চাই তাদের, কে এই কাজটা করলো তার যথাযথ কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আমি জানি না যে এই কেসের ঠিকঠাক তদন্ত করা হবে কি না, কারণ যতদূর শুনলাম দেখলাম যে এখনও পর্যন্ত কোনো পুলিশ অফিসারকে সেখানে তদন্ত করার জন্য পাঠায়নি। এবং এই কেসটার যে একমাত্র প্রমাণ অর্থাৎ সেই মর্গের সিসিটিভি ফুটেজ, সেটা এখনও পর্যন্ত চেক করা হয়নি। আমি জানি না যে এই কেসটা ঠিক কত দূর যাবে এবং এর ঠিকঠাক তদন্ত হবে কি না, আমি আশা করি না। এবং যার চোখ চুরি হয়ে গেছে সেই ব্যক্তির বাড়ির লোকেরা আসলেই বিচার পাবে কি না। এবং আপনাদের কি মনে হয় যে এই লোকটা কি বিচার পাবে কি বিচার পাবে না? আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন।